কেমন হতো যদি আপনার কাছে থাকা কোনো 2D ইমেজকে আপনি সাথে সাথে 3D ফাইলে কনভার্ট করতে পারতেন? আজকে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইটের পরিচয় করায় দেব, যেই ওয়েবসাইটের সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই নিমেষেই আপনি আপনার কাছে থাকা 2D যেকোনো ধরনের ইমেজ থেকে 3D ফাইলে কনভার্ট করতে পারবেন এবং সেটাকে আপনার যেকোনো ধরনের 3D প্রজেক্টে ইউজ করতে পারবেন। আজকের এই ভিডিওতে টোটালি কিভাবে সেই কাজটা করবেন এবং কত দ্রুত করতে পারেন এবং কিভাবে করবেন সকল প্রসেসগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা কথা বলবো মূলত রোডিন নিয়ে, রোডিন জেন 1। তো রোডিনটা আসলে মূলত কি? এটা হলো এমন একটা 3D টুলস বা 3D এআই টুলস যার সাহায্যে আপনার কাছে থাকা যেই কোনো ধরনের 2D ইমেজ থেকে আপনি চাইলে 3D ফাইলে কনভার্ট করতে পারবেন এবং সেই 3D ফাইলকে আপনি আপনার যেই কোনো ধরনের 3D সফটওয়্যার বা 3D প্রোগ্রামে নিয়ে সেটাকে কিন্তু আপনার রেন্ডার বা আপনি কিন্তু অ্যানিমেশনের কাজে কিন্তু ইউজ করতে পারবেন। এবং রোডিন ইজ এ 3D নেটিভ জেনারেটিভ এআই বেসড অন ডিফিউশন ট্রান্সফর্মার ওভার 1.5 বিলিয়ন প্যারামিটার্স, যার সাহায্যে আপনি কিন্তু চাইলে খুব সহজেই প্রোডাকশন রেডি যে কোনো ধরনের 3D মডেল জেনারেট করতে পারবেন। চলেন আমরা দেখে নিই আসলে কিভাবে এই রোডিন জেনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেখানে আপনার যে মডেল জেনারেশনের যে প্রসেসটা আছে সেটা আসলে মূলত কিভাবে করতে হয়। এই ওয়েবসাইট রিলেটেড সকল ধরনের ইনফরমেশনগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারে। সবার প্রথমে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আপনি কিন্তু এখান থেকে কোনো প্রকারের কোনো মডেল জেনারেট করতে পারবেন না। তো জাস্ট আমরা এখানে একটা লগ ইনে ক্লিক করলাম এবং আমি চাচ্ছি আমি আমার যে জিমেইল আছে এক্সিস্টিং জিমেইলটা সেটা দিয়ে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো জাস্ট আমি এখানে সাইন ইন করলাম এবং আমি আমার এখান থেকে এক্সিস্টিং জিমেইল থেকে আমি এটাকে লগ ইন করে ফেললাম। এরপরে জাস্ট আমি এরকম রোডিনের একটা ইন্টারফেস পাবো এবং এখানে দেখেন এদের বেশ কিছু অ্যাসেট রয়েছে, মানে যেগুলো ইতিপূর্বে অলরেডি কেউ না কেউ জেনারেট করে ফেলছে এবং অথবা এরাই জেনারেট করছে। আপনি চাইলে এখান থেকে সেটাকে নিয়ে ইউজ করতে পারবেন এবং দেখেন প্রচুর পরিমাণে ইউজার কিন্তু এখানে তাদের মডেলগুলো কিন্তু জেনারেট করতেছে এবং আপনার মূলত কাজটা করতে হবে এখানে টোটালি মডেল জেনারেট করতে আপনার বেশ কিছু ক্রেডিটের দরকার হয়। আপনি ঠিক যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাকে কোম্পানির তরফ থেকে 10টির মতো ক্রেডিট দেওয়া হবে। তো আমার যেহেতু একটা বিজনেস অ্যাকাউন্ট এখানে নেওয়া, এর সাহায্যে আমার এখানে একটু ক্রেডিটটা বেশি দেখাচ্ছে। চলুন আমাদের মডেলিং প্রসেসটা শুরু করা যাক। আমি মূলত বেশ কিছু ফাইল পূর্বেই কালেক্ট করে রেখেছিলাম জাস্ট আপনাদের সাথে মডেলিং প্রসেসটা শেয়ার করার জন্য। আমি এখন জাস্ট শুধুমাত্র এখান থেকে ইমেজগুলো নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো আমি জাস্ট আমার ইমেজগুলোকে একটু সাইডে রেখে নিই। তো আমি চাচ্ছি যে কোনো ধরনের একটা 2D ইমেজকে এখানে জাস্ট ড্র্যাগ করে জাস্ট নিয়ে আসলাম এবং নিয়ে আসার পরে জাস্ট আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনি চাইলে এখানে টেক্সট ইনপুটও দিতে পারেন বা আপনি চাইলে যে কোনো একটা ইমেজ ইনপুট দিতে পারেন। তো যেহেতু আমি অলরেডি ইমেজ ইনপুট দিয়ে ফেলছি, তো আমার জাস্ট জেনারেটে ক্লিক করলেই আমার এটার প্রসেসিংয়ের যে বিষয়টা আছে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। ব্যাস, আপনারা কোনো কিছুই করতে হবে না, জাস্ট একটুখানি ওয়েট করতে হবে। সো আমার এটা জেনারেট হচ্ছে। হ্যাঁ, আমার এটা অলরেডি দেখেন জেনারেট হয়ে গেছে এবং দেখেন এখান থেকে কিন্তু আমি খুব চমৎকার একটা 3D মডেল কিন্তু পেয়ে গেছি। কিন্তু দেখেন বেশ কিছু জায়গায় জিওমেট্রিক্যাল গত কিছু ইস্যু আছে। তো যেহেতু এটা এখনও পর্যন্ত তাদের একটা ডেভেলপমেন্ট প্রসেসর রয়েছে এবং সেখানে দেখা যায় যে বেশ কিছু ইস্যু থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মডেলটাতে কিছু ক্ষেত্রে জিওমেট্রিটা একটু এদিক সেদিক হয়। আপনি জাস্ট এখান থেকে এখন মূলত পরবর্তী নেক্সট স্টেপে আসলে কিভাবে যাবেন। তো এখানে জাস্ট আমরা মডেলটা দেওয়ার পরে আমি এখানে বেশ কিছু ম্যাট ক্যাপ রয়েছে, আমি চাইলে সেই ম্যাট ক্যাপগুলো দিয়ে দেখতে পারবো আমার মডেলটা মূলত কীরকম দেখাচ্ছে। তো আমি জাস্ট আমার এই ম্যাট ক্যাপের এই মূলের যে আগের জায়গাটা আছে সেখানে আমরা চলে গেলাম এবং এখানে দেখেন বেশ কিছু অপশন এখানে রয়েছে, প্যাক, ম্যাটেরিয়াল জেনারেশন এবং কনফার্ম এবং এখানে বেশ কিছু টুলসও রয়েছে। তো আমরা জাস্ট এটাকে মূলত একটা কনফার্ম ক্লিক করবো এবং কনফার্মে যাওয়ার আগে এটা বলতেছে আপনার এটার ভিতরে মূলত আপনি কী ধরনের পলিগন চাচ্ছেন, খুব বেশি পরিমাণে পলিগন চাচ্ছেন নাকি লো পলিতে এটা কনভার্ট করে নেবেন। আমি জাস্ট এটাকে 10,000 পলিগন দিয়ে জাস্ট আমি এটাকে একটু সিলেক্ট করে দিলাম এবং এইটা বলতেছে আপনার এই যে মডেলটা আছে এটা কি সিমেট্রিক্যাল হবে নাকি সিমেট্রিক্যাল হবে না। তো অবভিয়াসলি এটা আমাদের একটা সিমেট্রিক্যাল হবে না, কারণ যদি আমি সিমেট্রিক্যাল করে ফেলি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই যে ফুলটা আছে এটা দুই দিকেই কিন্তু পড়ে যাবে। তো এরকম বেশ কিছু অবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু আপনার অনেক সময় সিমেট্রিক্যাল দরকার হয়, লাইক কোনো কারের অবজেক্ট বা কোনো সিমেট্রিক্যাল মিরর টাইপের যে অবজেক্টগুলো আছে। তো জাস্ট আমি এটাকে নো করে দিলাম এবং দেখেন এটা কিন্তু মডেলিং প্রসেসটা কিন্তু অলরেডি জেনারেটিং শুরু হয়ে গেছে এবং এই মডেলিং প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আপনার নিচের যে টুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার চাইলেই অ্যাক্সেস করতে পারবেন না। তা এর জন্য আপনাকে অবশ্যই উপরের যে মডেলিং প্রসেসটা আছে এটাকে ডান করে তারপরেই কিন্তু আপনাকে
শুরু করতে হবে। তো দেখেন আমাদের এই মডেলটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং এটা দেখেন খুব সুন্দর একটা কোয়াড বেস মডেল তৈরি হয়ে গেছে। তো এটা আসলে আমি কিভাবে বুঝলাম এটা একটা কোয়াড বেস? আমি জাস্ট এখানে যদি প্রিভিউ আছে, আমি যদি এখান থেকে জিওমেট্রিতে যাই, শুধুমাত্র আমরা জিওমেট্রিটা দেখব। আমি যদি ওয়্যার ফ্রেমে চলে যাই, তাহলে দেখেন আমি আমার মূলত মডেলের যে ওয়্যার ফ্রেম আছে সেটাকে আমি দেখতে পাচ্ছি। এবং দেখেন খুবই চমৎকার, কিন্তু আমি একটা 3D সফটওয়্যার বা একটা 2D ইমেজ থেকে আমি কিন্তু একটা 3D মডেল ফাইল জেনারেট করে ফেললাম। তো আমি একটু জিওমেট্রিতে গেলাম, কিন্তু দেখেন একটা জিনিস কিন্তু এখানে মূলত আর কি মিসিং রয়েছে, সেটা হলো ম্যাটেরিয়াল জেনারেশন। তো এখন আমরা দেখব মূলত আর কি ম্যাটেরিয়ালটা আপনি কিভাবে জেনারেট করবেন। আপনি চাইলে এই মডেলের সাথে এই ম্যাটেরিয়াল জেনারেশনের ভিতরে একটা কমান্ড দিতে পারেন। তো অলরেডি দেখেন আমার এই ইমেজের উপর ভিত্তি করে সে কিন্তু একটা কমান্ড কিন্তু দিয়ে ফেলছে, কার্টুনিস্ট স্ট্রো হ্যাট উইথ ফ্লাওয়ার। তো এটা দিয়ে চাইলে আপনি এখানে জাস্ট ক্রেডিটে যদি ক্লিক করেন, তাহলে আপনার এক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে একটা পিবিআর ম্যাটেরিয়াল সে জেনারেট করে দিবে এবং তার ভিত্তিতে আপনাকে একটা ক্রেডিট সে কেটে নেবে। তো আমি চাইলে এখানে একটা কালার কোডও বলে দিতে পারি, লাইক ইয়েলো অ্যান্ড রেড। যদি আমি এটা যদি বলে দেই, তাহলে আমি যদি জেনারেটে যদি ক্লিক করি, তাহলে দেখেন ওই কালারের উপর বেস করে আমার এই যে হ্যাটটা রয়েছে সেই হ্যাটের উপর বেস করে এবং এই কালারটা যে আমি বলে দিলাম এটার উপর বেস করে কিন্তু আমার এই জিনিসটা এখন টোটালি জেনারেট করে দিবে এবং আমরা নেক্সট লেভেলে যাওয়ার জন্য আনলক হয়ে যাব। তো দেখেন আমাদের এই মডেলের কিন্তু খুব সুন্দর একটা টেক্সচারও কিন্তু দেখেন আমাদের জেনারেট হয়ে গেছে। তো আমি আবারও যেটা বললাম, এটা যেহেতু এখনো পর্যন্ত এদের ডেভেলপমেন্ট পারপাসে রয়েছে, তো বেশ কিছু জায়গায় দেখেন আমাদের মডেলে একটু ইস্যু রয়েছে টেক্সচারিং গত। তো আপনি চাইলে সেই টেক্সচারটাকে কিন্তু আপনার যে কোনো ধরনের 3D সফটওয়্যার নিয়ে সেটাকে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে কনফার্ম করে দিলাম। এরপরে আমাদের যে নেক্সট পার্টটা রয়েছে, এটা আমি বেস মডেল, আমি চাইলে এলওডিতে দিতে পারি, লেভেল অফ ডিটেইলিং, অথবা আমি চাইলে একটা হাই পলিতে এটা কনভার্ট করে নিতে পারি এবং এটাকে আমি এফবিএক্স ফাইলে এক্সপোর্ট করতে পারি। অথবা চাইলে আপনি যদি বেস মডেলে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি ওবিজে, এফবিএক্স, জিএলবি, ইউএসডি-জেড এবং এসটিএল ফাইল, এই ফাইলগুলোতে কিন্তু মূলত আপনি চাইলেই কিন্তু এখান থেকে কনভার্ট করে বা এক্সপোর্ট করে নিতে পারবেন। তো আমি শুধুমাত্র একটা হাই পলি ফাইল দিলাম এবং এখান থেকে আমি এফবিএক্স করে দিলাম এবং আমার যে পিবিআর টেক্সচারটা আছে আমি আপাতত এটাকে 1K-তে রাখলাম। তো জাস্ট আমি এটাকে ডাউনলোডে ক্লিক করব। আপনি চাইলে এটাকে পাবলিশও করতে পারেন যে কোনো ধরনের 3D ওয়েবসাইটে। আমাদের এই মডেলটা অলরেডি রেডি হয়ে গেছে এবং এটাকে আমি এখন সেভ করে নেব। সেভ করার পরে আমরা এরকম একটা জিপ ফাইল পাবো এবং জিপ ফাইলে দেখেন আমি টেক্সচার সহ আমি আমার মডেল ফাইলটাকে পাবো। তো আমি জাস্ট এখানে এই জিপ ফাইলটাকে একটু ভেঙে নিচ্ছি। তো দেখেন আমি একটা ফোল্ডার এটাকে ভেঙে নিচ্ছি। এই হলো আমার মূলত আর কি হাই পলি যে ম্যাশটা রয়েছে, আমার এইগুলো হলো মূলত আর কি টেক্সচারিং এর একটা সেট। তো চলুন এটা আমরা যে কোনো একটা 3D সফটওয়্যারে সেটাকে একটু ওপেন করে দেখি। লাইক আমি যেহেতু মূলত ব্লেন্ডারে কাজ করি, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনি মূলত ব্লেন্ডার এটাকে ওপেন করবেন। অলরাইট, আমরা ব্লেন্ডারে চলে আসছি। আমি একটু ফাইলে চলে গেলাম, ইম্পোর্টে গেলাম, এফবিএক্সে গেলাম। আমি ডাউনলোড থেকে আমার যে নিউ ফোল্ডার আছে আমি এখান থেকে হাই পলিটাকে ইনপুট করে দিলাম এবং দেখেন আমার যে ডিফল্টভাবে যা ছিল আমি একটু ডিলিট করে দিই। দেখেন আমার এই মডেলটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ইম্পোর্ট হয়ে গেছে। তো আমি যদি এখন একটু আমাদের ম্যাটেরিয়াল প্রিভিউ মোডে যাই, আমার এই মডেলটাকে আমরা দেখতে পাচ্ছি এবং আমার খুব কষ্ট করে টেক্সচারটাকে ইনপুট করতে হয় নাই, অনেকটাই সে নিয়ে নিছে। আর আপনার যদি কোনো কারণে এই টেক্সচারটাকে যদি না ইনপুট হয়, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি ম্যানুয়ালিভাবে আপনি আপনার যেই টেক্সচারিংটা রয়েছে সেটা কিন্তু ইনপুট করে নিতে পারেন। যেহেতু আমাদের এইটা একটা পিবিআর ম্যাটারে আমরা সিলেক্ট করেছিলাম, সেই জন্য জাস্ট ওয়েবসাইট থেকে ইনপুট করার সাথে সাথেই আমাদের এই টেক্সচারটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। চলুন আমরা এখন নতুন আরও একটি মডেল নিয়ে এখানে জেনারেট করার চেষ্টা করি। আমি আরও একটি মডেল জাস্ট আমি এখানে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম এবং আমি জাস্ট কিছুই করব না, শুধুমাত্র এটাকে আপলোড করব এবং জেনারেট হয়ে যাবে এবং জেনারেটিং সেটার একটা প্রসেস নেবে। এই প্রসেসটা মূলত তাদের ক্লাউডের উপর বেস করে হয়। দেখেন অলরেডি কিন্তু এটা খুব দ্রুতই কিন্তু জেনারেট হয়ে গেছে এবং দেখেন আমার এই মডেলটা এটা কিন্তু অনেকটাই আগেরটার থেকে একটু বেটার ওয়েতে জেনারেট করছে, যেহেতু এটার ভিতরে একটু কমপ্লেক্স টাইপের শেপটা কিন্তু খুবই কম। আমি জাস্ট একটু চারদিকে পাশে দেখে নিব যে আমার এই মডেলটা ঠিক আছে কিনা, দেন আমি এটাকে জাস্ট এডিট ইউজ করব এবং এটাকে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ মিরর, যেহেতু আমাদের আগের অবজেক্টটা কিন্তু কোনোভাবে মিরর ছিল না, তো জাস্ট আমি এটাকে মিরর দিয়ে দিলাম এবং জেনারেটে ক্লিক করে দিলাম। মডেলিং প্রসেসগুলো কিন্তু খুবই ইজি এখানে। জাস্ট আমাদের অনেক সময় দেখা যায় যে একটা লো পলি মডেল দরকার হয় আমাদের প্রজেক্টের জন্য, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি কিন্তু খুব সহজে এখান থেকে আপনার মডেলগুলো কিন্তু জেনারেট করে নিতে পারবেন। আমাদের এই মডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আগের থেকে, যদিও আমাদের পিছনের সাইডে কিছুটা মূলত আপনি চাইলে এখানে একটা কালারের কোড দিতে পারেন অথবা অ্যাজ ইউজুয়াল এখানে যা আছে আমি জাস্ট এটা দিয়ে জাস্ট জেনারেট করে ফেলি আমাদের ম্যাটেরিয়ালটা। এবং ম্যাটেরিয়াল কনফার্ম না হলে আমাদের নিচের স্টেজে আমরা যেতে পারবো না। আমাদের ম্যাটেরিয়াল অলমোস্ট কনফার্ম হয়ে গেছে, তো আমি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। এই হলো আমার ম্যাটেরিয়াল সহ মডেল।
ঠিক আগের মতোই এবার আমি চাচ্ছি ওবিজে ফাইলটা ডাউনলোড করব। তো আমি এখান থেকে ওবিজে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে পিবিআর টেক্সচার সিলেক্ট করলাম এবং ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম আগের মতোই। একইভাবে আমি যদি ব্লেন্ডারে আবারও চলে যাই, আমি যদি ব্লেন্ডারে যাই এবং ফাইল থেকে যদি ইনপুট করি, এবার যেহেতু আমরা ওবিজে ফাইলটা নিয়ে আসছিলাম, তো আমি যদি এখানে ওবিজে ফাইলটাকে যদি ইনপুট করি এবং আমি এখান থেকে জাস্ট এটাকে ইনপুট করে দিলাম, তাহলে দেখেন আমি এটাকে একটু সাইডে রাখতেছি। এই যে দেখেন আমাদের মডেলটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে, কিন্তু এটার সাথে কিন্তু আমরা কোনো প্রকার টেক্সচার বা কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যদি খেয়াল করেন এর সাথে কিন্তু টেক্সচারটা কিন্তু ঠিকই কিন্তু আপনার চলে আসছে। এই যে আমাদের এর সাথে কিন্তু টেক্সচারটা কিন্তু ঠিকই কিন্তু চলে আসছে, কিন্তু এটাকে আমাদের একটু ম্যানুয়ালি আমাদের সেট আপ করে নিতে হবে। তো আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে একটু বেস কালারটাকে অ্যাড করে দেখাচ্ছি। সবার প্রথম আমরা একটু শেডিং এ চলে যাব এবং এইখানে আমাদের দেখেন অলরেডি একটা প্রিন্সিপাল বিএসডিএফ দেখেন অ্যাড করা আছে। যদি আপনার না থাকে জাস্ট আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন, আবার প্লাস নিউতে ক্লিক করলেই আমাদের এটা চলে আসবে। এরপর আমি জাস্ট একটা ইমেজ নোড নেব, ইমেজ টেক্সচারের একটা নোড নিয়ে ফেলবো, দেন আমরা কালার থেকে এটাকে জাস্ট অ্যাড করে দিব। এরপরে জাস্ট ওপেনে ক্লিক করে আমাদের সেই কাঙ্ক্ষিত যে টেক্সচারটা রয়েছে সেই টেক্সচারটাকে আমরা এখান থেকে জাস্ট দেখায় দেবো। তো আমার টেক্সচারটা মূলত এইটা, আমার এই টেক্সচারটা কিন্তু খুব সহজে কিন্তু এখানে পেয়ে গেছে। এবং এখানে যদি আপনার কাছে একটু ঝামেলা মনে হয়, আপনি জাস্ট এখান থেকে কন্ট্রোল-T প্রেস করে আপনি এখান থেকে ইউভিটা সেট করে দিবেন, তাহলে আপনার ইউভিটা অলমোস্ট ফিক্স হয়ে যাবে। তো এই গেল আরও একটা মডেলিং। তো নেক্সট আমরা আরও একটা ক্যারেক্টার বেসড বা ছোট অনেক সময় দেখা যায় লো পলি ক্যারেক্টার দরকার হয়, তেমন ধরনের একটি ক্যারেক্টারকে আমরা একটু জেনারেট করার চেষ্টা করব। চলুন আমরা আবারও রোডিনে চলে যাই। আমরা আমাদের আগের যে প্রজেক্টটা আছে সেটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। সো আমি আবারও একটা নতুন মডেলকে জাস্ট জেনারেট করে নিয়ে ড্রাগ করে নিয়ে আসলাম। এবার আমি জাস্ট জেনারেটে ক্লিক করলাম। এটা অলরেডি প্রিপেয়ার হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে জেনারেট হচ্ছে। দেখেন আমার ওই মডেলটা কিন্তু ইতিমধ্যে কিন্তু জেনারেট হয়ে গেছে এবং আমি চাইলে এখান থেকে ম্যাট কেপটা দেখতে পারবো। এটা কিন্তু আগের দুইটা থেকে কিন্তু অনেক বেটার হয়েছে। তো আমি জাস্ট এটাকে একটু কনফার্ম করে দিচ্ছি। আমাদের মডেলটা অলরেডি জেনারেট হয়ে গেছে, জাস্ট আমরা এবার একটু এটাকে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে দেব। দেখেন খুব সহজেই কিন্তু আমরা এরকম লো পলি টাইপের যে ক্যারেক্টারগুলো আছে অনেক সময় আমাদেরকে একটু দরকার হয় বা বিভিন্ন পোস্ট থেকে সেটাকে বা অ্যাঙ্গেল থেকে আমাদের রেন্ডার করা দরকার হয়, একটা অ্যাঙ্গেল থেকে পাওয়া যেতে পারে সেই মডেল। তো আপনি চাইলে এভাবে কিন্তু আপনি মডেলটা তৈরি করে নিতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে আপনার প্রম্পট তৈরি করার জন্য বা বিভিন্ন টাইপের একটা এনভায়রনমেন্টের জন্য আপনার অনেক টাইপের লো পলি ধরনের মডেল দরকার হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই টুলটা খুব বেশি কাজে দেবে। আমি জাস্ট কনফার্মে ক্লিক করলাম, ঠিক সেই আগেরই প্রসেস যেটা ইতিমধ্যে আপনারা অলরেডি দুবার দেখে ফেলছেন। তো আমি জাস্ট এটাকে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম। এখানে মডেলটাতে বেশ কিছু সমস্যা আছে, ঠিকঠাক করতে হবে বা আমাদের একটু এটার জিওমেট্রির যেই পলি আছে সেটাকে একটু বাড়ায় দিলে হয়তো বা এটা ফিক্স হয়ে যেত। তো জাস্ট আমরা যেহেতু আমাদের এটা টেস্ট প্রজেক্ট ছিল, আমি জাস্ট এখানে পিবিআরে ক্লিক করলাম, এফবিএক্স দিয়ে দিলাম যাতে করে আমাদের ম্যাটেরিয়ালকে ম্যানুয়ালি বারবার ইনপুট করতে না হয়। ডাউনলোডে ক্লিক করব, আমাদের মডেলটা নেমে যাবে। তো আমি এটাকে একটু সাইডে চাপে আনিলাম। তো আমি ফাইল থেকে যদি ইম্পোর্টে ক্লিক করি, এবার যদি আমাদের সেই এফবিএক্সে যদি ওপেন করি, তো আমাদের যেই লাস্ট যেই মডেলটা ছিল সেটা ছিল মূলত এটা। আপনি চাইলে খুব সহজে কিন্তু এভাবে আপনার 2D ইমেজ থেকে এরকম 3D মডেলে জেনারেট করতে পারেন এই রোডিনজেন ওয়েবসাইটের সাহায্যে। এদের বিস্তারিত লিঙ্ক এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটের সকল ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আশা করছি এই ওয়েবসাইটটি আপনাদের যারা মূলত 3D নিয়ে কাজ করছেন বা 3D বিগিনার স্টেজে আছেন তাদের ক্ষেত্রে খুবই কাজে দেবে, খুব ইনস্ট্যান্ট 3D মডেল তৈরি করার জন্য। তো আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।